হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব এই গরমের দিনে উচ্ছের একটা রেসিপি। উচ্ছে, সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, বানাতে একদমই অল্প সময় লাগে আর গরম গরম ভাতের সাথে প্রথম পাতে উচ্ছের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো একটা ছোট লাইক করার অনুরোধ জানিয়ে আমার রেসিপিটা আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে আমি একদম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে আলুগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এখানে আছে সজনে ডাঁটাগুলোকেও আমি এরকম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইদিকে আছে নুন, হলুদ গুঁড়ো আর আছে সর্ষে বাটা। 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি। আর আজকের এই রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমি ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে চারিদিকে একটু স্প্রেড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছের টুকরোগুলো। সমস্ত উচ্ছেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে উচ্ছেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এখানে বলে রাখি, উচ্ছের যে কোনো রেসিপিতে যদি উচ্ছেটাকে আলাদা করে আগে একটু ভেজে নাও তাহলে উচ্ছের যে তেতোটা সেটা অনেকটাই কমে যায় আর রান্নাটা খেতে বেশ ভালোই লাগে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে উচ্ছেগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার সমস্ত উচ্ছেগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। সমস্ত উচ্ছেগুলো তেল থেকে তুলে নিয়ে ওই উচ্ছে ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। একই রকম ভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো সময় নিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলোর গায়ে কিন্তু একটা লালচে রং ধরা শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। এবার ডাঁটাগুলোও আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এখানে বলে রাখি, ডাঁটা কিন্তু কখনোই বেশি ভাজবে না, তাহলে কিন্তু ডাঁটা কাঠির মতো শক্ত হয়ে যায়, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেই কারণেই আমি আলুটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপর ডাঁটাগুলো দিয়ে ভেজেছি। এইদিকে দেখো, আমি খুব অল্প সময় নিয়ে ডাঁটা আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো সর্ষে বাটা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আর তারপর সেই বাটিটার মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সমস্ত কিছুর সাথে এবার সর্ষে বাটাটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে জলের পরিমাণটা কম লাগছিল, যেহেতু এই জলেই সমস্ত ডাঁটার আলুগুলো সেদ্ধ হবে, তাই আমি এখানে আরেকটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। এতে আলু ডাঁটা সমস্তটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5-6 মিনিট পর। ঢাকাটাকে সরিয়ে এবার দেখে নিই, জলটা বেশ অনেকটাই কমে গেছে। একটু নেড়ে চেড়ে দেবো আর দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। সেই সঙ্গে নুনটাও একটু দেখে নেবো, নুনের পরিমাণ কম হলে এই সময় নুনটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। সবশেষে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নেব। এখানে আর ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা খোলা অবস্থাতেই আরো 1-1.5 মিনিটের মধ্যে একটু রান্না করে নেব, যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে। 1-1.5 মিনিটের মতো ভালো করে আমি রান্না করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো একদম গা মাখা মাখা হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি ডাঁটা আলু দিয়ে উচ্ছের এই চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল সজনে ডাঁটা আলু আর সর্ষে বাটা দিয়ে উচ্ছের এই চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে।
আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা ছোট লাইক করার অনুরোধ থাকলো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো একটা দিন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।